হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকে আবারও আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সারাদিনে যা করলাম, কদিন ছুটি নিয়েছি, তার জন্য ছুটিতে বাড়ির কাজগুলো একটু একটু করে করে নিতে চেষ্টা করছি। যেমন বাড়ির গোছানোর কাজ, মোছামুছি, অনেক কিছু তো থাকে, আর ওগুলো সময় না হলে হয়ে ওঠে না। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠেই বাইরে দাঁড়িয়ে দেখছি মাছ আগিয়ে এসেছে, তো মাছ নেওয়ার জন্য বলছে। তখন মাকে বললাম নিয়ে নাও তাহলে, ভালো দেশি মাছ ছিল তো নেওয়া হলো। তো এরপরে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, রুটি আর আলু ভাজা করে নিয়ে কাজে লেগে পড়েছি। সামনের শেলফগুলো একটু গুছাচ্ছি, এত পরিমাণে ধুলো হয় যে কি বলবো, মানে কিছুদিন পর পরই এত ধুলো বসে যায়, একটা লেয়ার হয়ে যায়। তো সেটাই শেলফটা প্রথমে পরিষ্কার করলাম, চুলগুলো সব ঝাড়লাম, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে পরিষ্কার করে মুছলাম, কলিন দিয়ে মুছলাম, কিছু শুকনো মুছলাম, যেটা যেমন। তো সব মুছে আবার পরিষ্কার করে সব উঠিয়ে গুছিয়ে রাখছি। সামনে আমাদের বড়দিন দেরি আছে যদিও, তো আমাকে এখন থেকে একটু একটু করে নিতে হবে, বেশি আমার সময় থাকে না, আর সবসময় ছুটিও পাবো না, সেই জন্য একটু একটু করে কাজ করে নিচ্ছি। তাও করে উঠতে পারবো না, যতটুকু পারছি আর কি। এমনিতে সব ঘরগুলো পরিষ্কার সবসময় করে ওঠাও হয় না, যখন যা পারি করে নিই। তো এটা যেহেতু রান্নাঘরের সাথে অ্যাটাচড রয়েছে রুমটা, সেজন্য একটু নোংরাটা বেশি হয়, ধুলোবালি বেশি বসে, তেলের গ্যাস এরকম নোংরাগুলো বেশি বসে। মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, এবারে জিনিসগুলো পরিষ্কার করে একটু মুছে নিয়ে উঠিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিসে এত পরিমাণে ধুলো হয়েছে, ফাঁকে ফাঁকে নোংরা। কিছু জিনিস ধোয়াও হলো, যেগুলো কাঁচের বা ধোয়ার মতন যে জিনিসগুলো, সেগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে রাখলাম, তারপর পরে তোলা হবে। আর কিছু যেগুলো কাঠের ভেজানো যাবে না, সেসব জিনিসগুলো শুধু ভালোভাবে মুছে নিয়ে উঠিয়ে দিলাম। এবার টিভিটা মুছে নিচ্ছি। টিভিটাও ডিরেক্ট কলিংটা দেওয়া যায় না, তো আমি কাপড়ে দিয়ে একটু করছি, একবার দিলাম। তো যদি বাই চান্স কোনো প্রবলেম হয়, এলইডি এলসিডি এগুলোতে একটু প্রবলেম হতেই পারে, সেজন্য কাপড়ে ভিজিয়ে কলিংটা তারপর মুছছি টিভিটাতেও প্রচণ্ড ধুলো হয়েছিল, পেছন দিকটা পুরোটা ঝাড়লাম, মুছলাম। প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিলে এতটা চাপ থাকে না, মানে কিছুদিন পর করলেও ঠিক আছে, কিন্তু সত্যি হয়ে ওঠে না। মা একা এসব কাজ সামলাবে কী করে, আর আমি যতটুকু পারি আমাকে এসে করতে হয়, সেই জন্য একটু অনেক দিন পর করলে ধুলোবালিটা একটু বেশি মনে হয়। তো যাই হোক, টিভি পরিষ্কার হয়ে গেছে, এরপর ফ্রিজটা পরিষ্কার করছি। পুরনো ফ্রিজটা এখন আপাতত বন্ধ রয়েছে, নতুন ফ্রিজটা স্টার্ট হয়ে গেছে বলে, তো সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে পুরনো ফ্রিজটা এখন এত সুন্দর রয়েছে, এই কলিং দিয়ে একবার মুছে দিলে একদম পুরো নতুনের মতো চকচক করে। তো যেহেতু পুরনো জিনিস, একটা কোয়ালিটির দাম রয়েছে, সত্যি খুব সুন্দর কোয়ালিটি। তো যাই হোক, এখন আপাতত বন্ধ আছে। ভেতরটা আর একবার ভালো করে ক্লিন করে যদি স্টার্ট করা যায় তো পরে আবার স্টার্ট করবে কিছু জিনিস, কিন্তু দুটো ফ্রিজ চালানো মানে বুঝতেই পারছেন শুধু অতটা দরকারও নেই, কিন্তু কি করা যায় দেখা যাবে। তো আপাতত আমি মুছে রাখছি, কুলিন দিয়ে পরিষ্কার বেশ ভালোই হয়। আর এই কালারটাও আমার খুব পছন্দের, আমার চয়েসে নেওয়া হয়েছিল অনেক দিন আগে। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আবার দু সাইডটাও বাকি রয়েছে, ওই দু সাইডটাও একই রকমভাবে কলিং দিয়ে পরিষ্কার করে নেব। আর এটা একবারে রান্নাঘরের সামনেই রয়েছে, সেই জন্য পুরো তেলের গ্যাসগুলো এখানে এসে ছিটে বসে যায়, আর এত বাজেভাবে বসে যে কি বলবো। সেই জন্য আমি ফ্রিজটা প্রায়ই মাঝে মাঝে, বেশি দিন করি না আর কি, কম দিন গ্যাপেই আমি মুছে দিই, তাহলে আর কি কষ্ট হয় না পরিষ্কার করতে। সব কাজ একসাথে তো করা যায় না, রান্নাবান্না সব কিছু থাকলে, 2-3 জন থাকলে ঘরের এই কাজগুলো সহজে সুষ্ঠুভাবে হয়ে যায়, কিন্তু মাকে আর এসব প্রেশার দিই না। তো যাই হোক, এখন কদিন আমি একটু এই কাজগুলো করে নিচ্ছি, বাকি বাইরেরও প্রচুর কাজ রয়েছে, সেগুলো করতে হচ্ছে, ছুটি আমার শেষের দিকেই। আর মাকেও একটু ডাক্তার দেখাবার আছে, সেগুলো এখনও হয়ে ওঠেনি,
দেখা যাক কি করা যায়। তো মোটামুটি আমার ফ্রিজটাও ক্লিন করা হয়ে গেল। আরেকবার ফিনিশিং দিচ্ছি, কোনো কোনো জায়গা যেগুলোতে দাগ মনে হচ্ছে সেই জায়গাগুলো আরেকবার মুছে নিচ্ছি। এরপর স্নান করব, এই কাজগুলো সেরে নিয়ে স্নান করব, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। গরমের মধ্যে কাজ করলে আমি ঘেমে যাচ্ছি, বাইরে প্রচণ্ড রোদ, সে গরমের ভাবটা আসছে, আর এদিকে রান্নাও হচ্ছে, সেজন্য গরমটা লাগছে। তো আজকে আমাদের সেরকম কিছু হয়নি, মাছ হয়েছে। মাছ বলতে ওই বাড়িতে নিলাম, রুই মাছের ঝোল হবে, আর পটল আলু মাখা আর ডাল ভাত। মাকে বললাম আর কিছু করতে হবে না, এই দুটো থাকলেই যথেষ্ট। তো মা তখন এই মাছটা করছিল, সকাল সকালই আজকে মাছ আলিয়ে এসেছিলো বলে তাড়াতাড়ি নেওয়া হলো, আর সব প্রসেসিংটাও তাড়াতাড়ি হয়ে গেল, সেজন্য অত বেশি টাইম লাগে না। যাই হোক, আমার সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে। যে কটা জিনিস বাইরে আছে এগুলো কাঁচ দিয়ে বন্ধ করে নিলে অতটা নোংরা হবে না। তো করার আছে, দেখা যাক, সময় পেলে করা হবে। একটা এই দিকের এই সেলফটা ফ্রেম দিয়ে বন্ধ করা আছে, নোংরাটা কম হয়, এটাও বছরে একবার করে গুছায়। তো ফ্রিজ ট্রিজ সব দেখুন গোছানো হয়ে গেছে, সুন্দরভাবে মুছে নিয়েছি। তো আজকের কাজটা আমার কমপ্লিট হলো। এরপর আমি স্নানে যাব, প্রচণ্ড গরম লেগে গেল, একটু মাজা খাবো আর স্নানে যাব। তো দেখা হচ্ছে লাঞ্চে। কাজ করতে করতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেলাম, সেজন্য আর ভিডিওটা বড় করছি না, একটু শর্টে পে করছি। এরপর পটল আলু মাখা করছি, লাঞ্চ করে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার বিকালে চায়ের সাথে দেখা হবে। তো আজকের ব্লগে সামান্যটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম, আজকের লাইফস্টাইলের ব্লগ। আপনাদের আমার ব্লগ বা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক, আর চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তো খাবার পরে, লাঞ্চের পরে একটু দই খেয়ে নিচ্ছি, টক দইটা আমাদের থাকেই ভাতের পরে, তো বাবার জন্য আনা হয়, বাবা টকই খায়, আমি একটু চিনি মিক্স করে খাই, ভালোই লাগে। তো আর এটা উপকারীও, মিষ্টি দইটা টেস্টের জন্যই খাওয়া হয়, কিন্তু টক দইটা শরীরের জন্য উপকারী। এরপর বিকেলে তালের বড়া আবারও হয়েছে আমাদের আজকে, তো সেই চায়ের সাথে খেয়ে নিচ্ছি। তাহলে এই খেতে খেতে আজকের ব্লগটা শেষ করলাম, আজকের জন্য এটুকুই। নেক্সট আর অন্য ভিডিওতে দেখা হচ্ছে, সকলের সাথে থেকো, পাশে থেকো, স্টে টিউনড উইথ মি, সি ইউ নেক্সট ভিডিও অ্যান্ড টাটা।